বর্ষা মৌসুমে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নেয় শেরপুরের চেল্লাখালী নদী। কয়েক বছর আগে নদীটিতে প্রবল স্রোতে ভেঙে যায় তীরবর্তী নালিতাবাড়ির বাতকুচি গ্রামের পাকা সড়ক ও পুরনো কালভার্ট। এরপর দীর্ঘ সময় পার হলেও এগুলোর সংস্কার না হওয়ায় প্রায় 40,000 মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে। স্থানীয় বাজার, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা উপজেলা সদরে যেতে 4 থেকে 5 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে বাসিন্দাদের। আগে যেখানে 2 কিলোমিটার পথ সহজে পাড়ি দেওয়া যেত, এখন সেখানে বেড়েছে সময়, ভোগান্তি ও যাতায়াত ব্যয়। আমরা কোন যাতায়াত করা পাই না, আমাদের জীবনও বাঁচো না। সামন দিকে চেলাখালী নদী, ওই দিক দিয়ে আমরা যাবার পাই না, আমরা দক্ষিণ দিক দিয়েও যাবার পাই না, যে এই ভাঙ্গানে গিয়ে আমাদের চলাফেরা অনেক কষ্ট। স্থানীয়দের অভিযোগ, সময় মতো কার্যকর উদ্যোগ না নেয়ায় সড়কের ছোট ছোট ভাঙা অংশগুলো আরও বড় হয়েছে। এছাড়া সীমান্তবর্তী বিকল্প আরেকটি সড়ক থাকলেও সে পথে বন্য হাতির চলাচল থাকায় ঝুঁকি নিয়ে চলতে হয় এলাকাবাসীর। এমন ভাবে ভাঙছে, নদীর পানি, পাহাড়ি পানি ভাঙ্গা আল্লা গেছে গা, হাতি আসে, বন্য হাতি আসে, আমরা এদিকেও যেতে পারি না, সেদিকেও যেতে পারি, রাঙ্গর বিপদ। এই নদীতে ব্রিজ না থাকার কারণে আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি। এই সরকারের কাছে বিকল্প আবেদন, যাতে অতি দ্রুত এই চেলাখালী নদীতে একটি ব্রিজ করে দেয়। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, আগামী অর্থ বছরে ভেঙে যাওয়া স্থানে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। একই সঙ্গে চেল্লাখালী নদীর উপর একটি সেতু নির্মাণের নকশাও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। চেল্লাখালী নদীর উপর ব্রিজের সয়েল টেস্ট করা হয়েছে, সেটা গ্রাম সড়ক প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। সেটা ডিপিপি পাস হলে আমরা কাজ বাস্তবায়নে যাব। দ্রুত বক্স কালভার্ট ও চেল্লাখালী নদীর উপর সেতু নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।